কিরে তুই আবার আইসস? কয় নবী আমার জিন্দেগির পৃষ্ঠা বেশি ভালো না, যৌবনের পৃষ্ঠা বেশি ভালো না, আমি না গরিব মানুষ, সংসারের পৃষ্ঠা ভালো না, বিকালের পৃষ্ঠা ভালো না, জমি জামার অবস্থা ভালো না। ও মেয়া ও বাবা, তোমার যৌবনের পৃষ্ঠার অবস্থা ভালো না, শুধু লেনদেন করো পৃষ্ঠা ভালো না, আরেকজনের জমি ঠেলো পৃষ্ঠা ভালো না, যৌবনের বাজারের ফেসবুকে নষ্ট করো পৃষ্ঠা ভালো না, স্কুলে চুরি করো পৃষ্ঠা ভালো না, ইঞ্জিনিয়ার হইয়া চুরি করো পৃষ্ঠা ভালো না, ডাক্তার হইয়া চুরি করো পৃষ্ঠা ভালো না, মহিলা হইয়া চাকরি করো পৃষ্ঠা ভালো না। জিন্দিগির পৃষ্ঠা বেকার যদি পৃষ্ঠায় মাওলার সই না থাকে। তো সাহাবী কান্দে, গরিব মানুষ, অসহায় মানুষ কান্দে, কেন বলে নবী আমার না জীবনের সব পৃষ্ঠা যদি মালিকে উল্টায়, আমার এমন একটা পৃষ্ঠা নাই যে পৃষ্ঠা মাওলারে দেখানোর মতো আছে। কত আজই ফেসবুকে ছাড়লা, কত ব্যানার পেস্টুনি লাগাইলা, এমন একটা সেজদা দেখাও, এমন একটা নামাজ দেখাও, এমন একটা চরমনের মাহফিল দেখাও যে মাহফিলের পৃষ্ঠায় শেষে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ বলে দিছে যাও যাও, আমি ঘ্রাণ লাগাই দিলাম, আমি তোর উপরে রাজি আছি। এই ভয়, এই ডর, এই আশা থাকার নাম ঈমান। সাহাবী জর্জর কইরা কান্দে, নবী গো, নবী ও আমার পৃষ্ঠার অবস্থা ভালো না, আমি মনে হয় আগামীকাল আসবো কিনা জানি না, আর আপনারে দেখবো কিনা তাও আমার জানা নাই, আবার আগামীকাল এসে আপনারে পাবো কিনা, আমি আসতে পারবো কিনা এটাও আমার জানা নাই। তো আমি আমার আল্লাহরে কি দেখাবো, দেখানোর মতো কিছু নাই। নবী ও আমারে একটু আতর লাগাইয়া দেন, আমারে একটু মায়া লাগাইয়া দেন, আমার একটু আপনার কোরআনের ওয়াজের আতর, কোরআনের প্রেম, কোরআনের নূর আমার একটু গায়ে লাগাইয়া দেন, আমার একটু কোরআনের মারেফাত, আমার একটু মাওলার মারেফাতের ওয়াজ শোনাইয়া দেন, যাতে আমি আমার আল্লাহরে দেখাইতে পারি। ওগো আল্লাহ, আমার জিন্দিগির শেষ রাত্র, শেষ পৃষ্ঠায় তোমার বন্ধুর সই লাগিয়া গেছে, তোমার বন্ধুর কোরআনের ওয়াজের আতর লাগাইয়া আইছি। এটা সাহাবী বলে আর কান্দে। নবীও সাহাবীর প্রেমে পাগল হইয়া আল্লাহ বলে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, নবী আপনি তারে বন্ধু বানান যে আমার প্রেমে পাগল। এবার নবী সাহাবীরে ওয়াজ শোনায়, কোরআনের ওয়াজ, কোরআনের আতর লাগায়, সাহাবীরে কাছে ডেকে নিয়া আপন বানায়া মায়া দিয়া কাছে ডেকা নবীজি শোনায় ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিম মানশুর والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يداعون إلى نار جهنم دعا। নবীজি এই পর্যন্ত তেলাওয়াত করতে দেরি জুবাইর ইবনে মুতিম চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেছে। নবীজি আতর লাগাইছে, হায় ঘ্রাণ সহ্য করতে পারে নাই, টাস কইরা কলিজাটা ফাইটা গেছে, চিৎকার দিয়া হার্টবিট ফাইটা গেছে। এবার নবীজি আর কোন জায়গায় রাখবে, নবীও সাহাবীরে বুকের মধ্যে জড়াইয়া ধরছে যে কোরআনের আতর লাগায়, কোরআনের ওয়াজ লাগায়। আল্লাহ বলে আমার কোরআনের ওয়াজ, আমার আতর, আমার মারেফাতের আতর যে লাগায় সে আর নিচে থাকে না, অসম্মানী হয় না। তার জন্য আমি আল্লাহ আসমানের দরজা খুলে দে। নবীজি জড়ায় ধরে দেখে যে হার্টবিটটা ফাটা, ফাটলো কা
আজকে দিলের মধ্যে ভয় আসে না, ওয়াজে চোখের পানি আসে না, ওয়াজে কান্না আসে না, ওয়াজে মায়া আসে না, ভয় আসে না। কেননা তুমি তোমার স্বপ্ন কেমনে টাইসের ঘর হবে, কেমনে জামাই ব্যাংকের অফিসার হবে, কেমনে ইঞ্জিনিয়ার হবে, কেমনে রড সোরা হবে, কেমনে খোয়া সোরা হবে, কেমনে মেম্বার হবে, কেমনে চেয়ারম্যান হবে, কেমনে তেল সোরা হবে। যত মার্কা লাগাইছে এক কারো নিয়ত বালানা, সবাই টার্গেট হইল আবার স্টেজ দখল করা, আবার গণভবন দখল করা, আবার যাতে ইট চুরি করে, রড চুরি করে, খোয়া চুরি করে। যে দেশ উলামারা শাহাদাত, উলামাদের শহীদের বন্যায়, উলামাদের রক্তের বন্যায়, ইসলামী আন্দোলনের সংগ্রামী নেতার জাগরণে যে দেশ পাইছি, এ দেশে নতুন ফেসিবাদী, নতুন মহিলা নেতৃত্ব আর আসতে দেওয়া হবে না। সাহাবী হৃদয় ফাটানো, হৃদয়ের মধ্যে কলিজায় কান লাগায়, দেখে যে হৃদয়ে আর কোনো শব্দ নাই, হৃদয় একটা মারেফাতের ডাক, একটা প্রেমের ডাক হৃদয় থেকে বাইর হয়, আর কোনো শব্দ নাই, বের হয় আল্লাহ আল্লাহ। নবীও কান্দে, হায় কলিজাটা ফাইটা গেল। কোরআনের ওয়াজ লাগাইয়া জিন্দেগির পৃষ্ঠা বানায়া লইল। এমন সময় জিবরিল আমিন আয়েশা বলে, নবী আপনি আর কত কাঁদবেন, আপনি আর কত কাঁদবেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, ফাকিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া কাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। জিবরিল আমিন আয়েশা আয়াত তেলাওয়াত করে আর কান্দে। নবী ও আপনি আর কাঁদেন না, জুবায়ের ইবনে মুত্তিমের কলিজা ফাইটা গেছে, আসমানের মালিক আমারে পাঠিয়ে দিছে, আপনি রাইখা দেন। জুবায়ের আর দুনিয়ার মরা খাটে উঠবে না, কাঠের খাটে উঠবে না। এবার জুবায়ের স্বর্ণের খাটে উঠিয়া ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, ওর বিবিরা আয়েশা গেছে, জান্নাতের ফেরেশতারা আয়েশা গেছে, ওর স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, ও আল্লাহ দেখে ফেলাইছে, আল্লাহর প্রেমে পড়ে গেছে, আল্লাহর মারেফত পেয়ে গেছে। নবী আপনি রাইখা দেন, ফেরেশতারা ওরে জান্নাতে লইয়া যাবে। যদি সমাজটা এমন বানাইতে চাও, আর যদি জিন্দেগির পৃষ্ঠাটা ভালো বানাইতে চাও, আজকে জিন্দেগির পৃষ্ঠা ভালো না, সংসদের অবস্থা ভালো না, রাষ্ট্রের অবস্থা ভালো না, উপদেষ্টার অবস্থা ভালো না। এক একটা নাস্তিক মার্কা, রিজওয়ানা রফিকি, অমুক তফিকি, অমুক তফিকি, এদের দ্বারা এদেশ চলবে না। এদেশে যদি কোরআন আনতে হয়, শাসন আনতে হয়, শান্তি আনতে হয়, লেসুতে গেরান আনতে হয়, আমে গেরান আনতে হয়, অগ্রাণে অগ্রাণে ধানে গেরান আনতে হয়, বৃষ্টির সময় বৃষ্টি, মৌসুমের ঠান্ডা বাতাস গরম আনতে হয়, তাহলে আল্লাহওয়ালা, খুদা বিরু, তাকওয়াওয়ালা, ঈমানওয়ালা, ইনসাফওয়ালা, আল্লাহওয়ালা গোলাম লাগবে। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, নবীর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, ওমরের ইন্তেকাল হয়ে গেছে, ঘাস শুকায় গেছে, তৃণলতা শুকায় গেছে, দ্রব্যমূল্য শেষ হয়ে গেছে, খাবার নষ্ট হয়ে গেছে। আমর ইবনুল আস মিশর থেকে সাহায্য পাঠাবে, মদিনার দ্বার রক্ষক জিম্মাদার আব্দুল্লাহ ইবনে ওমর মদিনার অলিতে গলিতে খোঁজে, মদিনার অলিতে গলিতে যায়, উপদেষ্টা বানাবে, গভর্নর বানাবে, এমন গভর্নর বানাবে যে ডাক দিলে দেশে শান্তি আসে, যে ডাক দিলে দেশ শান্তি হয়। বর্তমান দেশে শান্তি নাই, পুলিশের অশান্তি, টিওনোর অশান্তি, অফিসারের অশান্তি, রাজনৈতিক অশান্তি, হাঙ্গা দাঙ্গামার অশান্তি, সোট বারফারের অশান্তি, সোরাগো অশান্তি। এদেশ যদি পুনরায় কোরআনের শাসন দ্বারা শান্তি আনতে চায়, তাহলে এমন একজন উপদেষ্টা দরকার, আমিরুল মুমিনিন উপদেষ্টা, উপদেষ্টা গভর্নর সরকারি লোক তালাশ করে, যাইতে 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 দেখে
দেখে কি আগামীকাল প্রেসিডেন্ট নির্বাচন হবে, মিশরের গভর্নর বানানো হবে, হেমসের উপদেষ্টা বানানো হবে। আর সাদ ইবনে উমাইর আনসারী এক চাষি সাহাবী, দিলটা ভালা, চোখের মধ্যে পানি দিয়া ভরা, জবানে আল্লাহ দিয়া ভরা, তারে বলে লও লও লও, তোমারে পছন্দ হয়ে গেছে, তুমি মিশরের উপদেষ্টা, তুমি মিশরের গভর্নর, তুমি হেমসের গভর্নর। হুজুর আমি চাষি মানুষ, আমি কামলা মানুষ, আমি শিক্ষিত না, আমি বিএ পাস না, আজকে MBA BCS ক্যাডার হইলেই, ইঞ্জিনিয়ার হইলেই রড চুরি করে, বড় MBA ভার্সিটির মাল হইলে সরকারি খোয়া চুরি করে, সরকারি সিমেন্ট চুরি করে, স্কুলের পয়সা চুরি করে, ফলাইনের পয়সা চুরি করে। এই জন্য যদি কোরআনওয়ালা হয়, হ্যাঁ এমন গোলাম, এমন সরকারি লোক হয় যে আসমানে ডাকলে আসমানওয়ালা শোনে। আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে ওমর মদিনার অলিতে গলিতে খুঁজা খুঁজা দেখে এক গোলাম বকরি চড়াইয়া খায়, ছাগল গরু চড়াইয়া খায়, আর বিকাল বেলায় আসমানের দিকে হাত উঠে, আর সন্ধ্যাবেলায় একটা ডাক দেয়, ও আসমানের মালিক আল্লাহ, আমি না গোলাপ, মদিনাওয়ালা মদিনার জমিনে শোয়া, আবু বকরও শোয়া, ওমরও শোয়া, মদিনার ঘাস শুকায় গেছে, তৃণলতা শুকায় গেছে, অভাব অনটন দুর্ভিক্ষ, দেশের মানুষের অবস্থা ভালো না। মদিনাওয়ালার দিকে তাকায়া একটু বাতাস যদি দিতা, এ রাখাল দোয়া করতে দেরি, আসমান থেকে বৃষ্টি আসতে দেরি হয় না। এবার মদিনার জিম্মাদার রাষ্ট্রপতি আব্দুল্লাহ ইবনে ওমর গেছে, হ্যাঁ তোমারই আমার পছন্দ হয়েছে, এরে রাখাল তোমারই পছন্দ হয়েছে, বলে এরে তোমারে হেমসের গভর্নর, তোমারে মিশরের গভর্নর, তোমারে জর্দানের গভর্নর বানানো হবে। হুজুর আমি গোলাম, আমারে বানাইবেন কা? কয় না, তোর ভিতরে তাকওয়া দ্বারা ভরা, তোর ভিতরে কোরআনের মায়া দ্বারা ভরা, তোর ভিতরে আল্লাহর মারিফত দ্বারা ভরা, এরে হেমসের গভর্নর বানায় দিছে। এ আসমানের নিচে দোয়া করে, এর দোয়া চোখের পানি ফালাইতে দেরি, আসমানওয়ালা বৃষ্টি দিতে দেরি হয় না। এজন্য দেশে যদি শান্তি চাও, আবার স্বাধীন বাংলাদেশ চাও, সবুজ বাংলাদেশ চাও, তাহলে কাঁদনেওয়ালা শায়েখে চরমনাই আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম সারা নতুন মার্কাওয়ালারা এদেশে শান্তি আনতে পারে না। তুই আল্লাহওয়ালা যেই বাড়ি গেছে, ওই বাড়ি যেয়া আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে আমার একটা গোলাম দরকার, একটা সরকারি চাকরিজীবী দরকার, একজন উপদেষ্টা দরকার, যে দোয়া করলে আসমানের মালিক শোনে, দেশে শান্তি আসে। আমাকে দেখেন না উপদেষ্টা, ওই নাহিদ আসিফ, ওই দেখেন না আওয়ামী লীগ এমন বিদেশে, ওই যে আসিফরে ধরে এমন কিলাইছে, মানে ওগো কপাল দেশে পড়ছে, বিদেশেও পড়াইছে। এদেশে যদি আবার শান্তি আনতে চাও, সোনালি ফসল ফলাইতে চাও, আমের মুকুল আনতে চাও, লিচুতে স্বাদ আনতে চাও, এ তুমি লিচুর কালারে স্বাদ, আমের কালারে স্বাদ, ধানের কালারে স্বাদ, তাহলে জিকিরে মজা লাও না কা। যতদিন পর্যন্ত এ জাতি আল্লাহর মারিফতের গেরাত, আল্লাহ বলে মজা না লবে, চোখের পানি না ফেলাবে, ততক্ষণ এদেশে কোনোদিন শান্তি আসবে না। এজন্য এমন উপদেষ্টা বানাও, এমন সরকার বানাও, এমন সরকারি জীবী বানাও যে দিনের বেলায় হাদিস পড়ায়, দিনের বেলায় বুখারীর গেরান লাগায়, তিরমিজির গেরান লাগায়, আবু দাউদের গেরান লাগায়, অত্যয়ের দিনের বেলায় উম্মতের দুয়ারে দুয়ারে গুঁজে, সিএনজির দুয়ারে দুয়ারে, অটোওয়ালার দুয়ারে দুয়ারে, রিক্সাওয়ালার দুয়ারে দুয়ারে, গরিবের দুয়ারে দুয়ারে, চরমনের মোজাই গরিবের দুয়ারে দুয়ারে, আবার রাজপথে হুঙ্কার দেয়, আবার রাত্রে বেলায় কান্নাকাটি করে, আবার রাত্রে বেলায় আসমানওয়ালার সাথে চোখের পানি ফালাইয়া আল্লাহ বলে, আল্লাহ এ গোলাম, এ বান্দা তুমি ছাড়া কে বাঁচাবে? এমন উপদেষ্টা বানাইলে এদেশে শান্তি আসবে। তো সাদ ইবনে উমাইর আনসারী গরিব চাষি রে উপদেষ্টা বানায়া পাঠাইছে হেমসে। 2 বছর গেছে, গায়ের জামাটা ময়লা, সকালবেলা অফিসে যায় দেরিতে, জুমার নামাজের দিন অফিস করে না, রাত্রেবেলায় তালা বন্ধ করে কান্দে। কিন্তু ভালো না, কিছু মৌলবি গেলে কিছু মানুষের চুলকানি হয়, কি হয় না? কিছু নাস্তিক বামপন্থীদের চুলকানি হয়।
ওমর আব্দুল্লাহ আমিরুল কাছে বিচার দিছে, এমন একজন উপদেষ্টা দিলেন, এমন একজন গভর্নর দিলেন, অবস্থা বেশি ভালো না। কয় কি? কয় পাগল, মাঝে মাঝে পাগল হয়ে যায়, মাঝে মাঝে পাগল হয়ে যায়, মাঝে মাঝে অফিস করে না, রাত্রেবেলায় কথা বলে না, অ্যাসেম্বলি কল করছে, জলদি ওমর সাদ ইবনে উমাইর আনসারে ডাক দিছে, এই জলদি আয়, তোর বিরুদ্ধে অভিযোগ দিছে, তোর বিরুদ্ধে নালিশ দিছে। একটা পোটলার মধ্যে লোটা লয়া, বদনা লয়া, বালতি লয়া, সিরা জোতা লয়া, জুব্বা লয়া রওনা দিছে, ধুলায় দূষিত চেহারা, এলোমেলো চেহারা, সালাম দিছে, কিরে তোর এই অবস্থা কা? তুই না মিশরের উপদেষ্টা, তুই না মিশরের গভর্নর, তুই না জর্দানের গভর্নর। হুজুর আমারে গভর্নর বানাইলেন, উপদেষ্টা বানাইলেন, কিন্তু সরকারি মাল খাওয়ার তো অনুমতি দেন নাই। আমিরুল মুমিনিন, আমি পাক সাফ রক্ত লয়া, হালাল রক্ত লয়া, সরকারি টাকা দ্বারা রক্ত হারাম বানাই নাই, শরীর হারাম বানাই নাই, সরকারি জামা গায়ে দিয়া, গাড়ি লয়া, বউরে সরকারি পয়সা পাইলে নেতা হয়ে গেলে বউ চেঞ্জ হয়ে যায়, মায়া চেঞ্জ হয়ে যায়, ফুলা হারামি হয়ে যায়, জামাই হারামি হয়ে যায়। সাদ ইবনে উমাইর আনসারী কান্দে, আমিরুল মুমিনিন আমার ঘরও বিল্ডিং বানাই নাই, ঘরেও টাইলস লাগাই নাই, বিবিরেও উন্নত বানাই নাই, পাক সাপ রক্ত লয়া, মিশর থেকে গাট্টি বস্তা লয়া আপনার সামনে দাঁড়াইলাম। কয় ল আবারও তোমার চাকরি দিলাম। কয় না না না, আমি আর ব্যানারে পোস্টারে আমি আর দাঁড়াইতে রাজি না। এবার কান্দে, কয় কা তোমার বিরুদ্ধে অবজেকশন, তুমি অফিস করো না কা? কয় হুজুর আমি গোলাম, নিজের কাম নিজে কইরা খাই, রুটি বানাই জন্য সকালে যাইতে দেরি লাগে, অন্য মানুষের গোলাম বানাই নাই। কয় তাহলে জুমার দিন দেরি করো কা? কয় জুমার দিন মদিনাওয়ালার প্রেমের ওয়াজ লয়া, মারেফতের ওয়াজ লয়া, মদিনাওয়ালার সবক লয়া, যে জুব্বা গায়ে দিয়া মিশরের উপদেষ্টা হইলাম, মিশরের হেমসের উপদেষ্টা হইলাম, ওই জুব্বা চেঞ্জ করি নাই, ওই আখলাক শেষ করি নাই, মিশরি জামা গায়ে দেই নাই, ইডেনি জামা গায়ে দেই নাই, ওই জুব্বা ধুইতে সময় লাগে, শুকাইতে সময় লাগে, এদিন আমি অফিসে বেলা হয়ে যায়, অফিসে তাড়াতাড়ি যাইতে পারি না। আমিরুল মুমিনিন কান্দে, উপদেষ্টা কান্দে, জনগণ কান্দে। কয় তাই তুমি রাত্রেবেলায় দরজা আটকাও কা? রাত্রেবেলায় দরজা আটকাও কা? এবার কান্দে আর বলে আমিরুল মুমিনিন আমি না গোলাম, এতগুলি মানুষ আমার কাছে দিনের বেলায় দরখাস্ত দেয়, সবার কথা আল্লাহর কাছে বলি, আমিও তো আমার মাওলার গোলাম, আমিও তো আমার বানানেওয়ালার গোলাম, আমিও তো আমার মাওলার গোলাম। এজন্যই সব কথাগুলি রাত্রেবেলা আমি আমার মাওলারে বলিয়া দেই, আমার মাওলার আদালতে বলি। এমন গভর্নর বানাও যে জনগণের কথা মাওলার আদালতে বলে। কয় মাঝে মাঝে পাগল হও কা? এবার জর জর করে কান্দে, সাইদ ইবনে উমাইর কান্দে, আমিরুল মুমিনিন কান্দে, জনগণরা কান্দে, বাদী বিবাদী কান্দে। কয় পাগল হও কা? কয় আমিরুল মুমিনিন উমাইর রে দেখলাম জিকির করতে করতে পাগল হইয়া শহীদ হয়ে গেছে, সাদ রে দেখলাম শহীদ হয়ে গেছে, রবি রে দেখলাম শহীদ হয়ে গেছে, আসেম রে দেখলাম শহীদ হয়ে গেছে, খোবাইব রে দেখলাম শহীদ হয়ে গেছে। আমি কি লইয়া রওনা দিলাম, আমি কি লইয়া রওনা দিলাম? আমি গভর্নর গিরি পৃষ্ঠা লইয়া যদি রওনা দেই আর মালিকে যদি সই না দেয় তো আমার জিন্দিগি পাগল, আমার জিন্দিগি বেহুদা। এজন্য আমার ভাই যারা আখেরাতে চলে গেছে ওদের কথা কল্পনা করলে আমার সেন্স ঠিক থাকে না। আখেরাতের ভয়, আখেরাতের আয়াত, আখেরাতের আয়াত, আখেরাতের ডর, আল্লাহর মারিফতের আতর ঘেরান আসলে আমার সেন্স ঠিক থাকে না, আমি পাগল হয়ে যাই। আমিরুল মুমিনিন কান্দে, গভর্নর কান্দে, উপদেষ্টা কান্দে, জনগণ কান্দে। আজকে কান্দা কান্দি নাই খালি কেমনে দেশ দখল করবা, খালি মার্কা লাগাও, না 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 না। এদের যদি ভালো বানাইতে চাও তাহলে চরমনায় আল্লাহর কুতুবের মতো চোখের পানি দেনেওয়ালা গভর্নর বানাইলে এ দেশে শান্তি আসবে। এমন গোলাম বানাও, এমন গোলাম বানাও যে দিনের বেলায় মেহনত করে, রাত্রে বেলায় আল্লাহরে বলে আল্লাহ আল্লাহ রিদওয়ানুম মিনাল্লাহ। আমার পৃষ্ঠা একটা সই কইরা দেয়।
এই জন্য চরমনের নমুনায় মাহফিল, এই জন্য শাইখে চরমনায় দৌড়ায়, নায়েবে আমিরুল মুজাহিদিন দৌড়ায়, এই জন্য ওলামারা দৌড়ায়, এই জন্য তোলাবারা দৌড়ায়। আয় 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 ওই আল্লাহরে মানা লও, আল্লাহরে আপনা বানায় লও, জিকিরে মজা লয়ে লও, যে জিকিরে মজা লয়ে লয় আল্লাহ তার চোখে পানি দিয়ে দেয়। এমন ওয়াজ বানাও যে ওয়াজ আল্লাহ সই দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আসরের পরে জুমার দিনে যেন আজকের এই ওয়াজে আল্লাহ সই দেয়। আল্লাহ সই দেওয়ার জন্য এই ওয়াজে মিলবে তো ইনশাআল্লাহ। 3 দিনে আল্লাহর সইয়ের ওয়াজে মিলবে তো ইনশাআল্লাহ। দিলের মধ্যে মারেফাতের জিকির লন, দিলের মধ্যে মারেফাতের নূর লন, কোরআনের আতর লন। আর আতরের ডিব্বা, আতরের বোতল দেনেওয়ালারা চরমনায়ের মরহুম আল্লাহর কুতুবে যে আতরে জিকিরে ঘেরান দিয়ে গেছে, এই 3 দিন এই জিকিরে ঘেরান ছড়াইব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার, আল্লাহ সবাই আমাদেরকে ইখলাসের সাথে 3 দিন ইজতেমায়, 3 দিন নমুনায় মাহফিলে বসার তৌফিক নসিব করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।